দেশের প্রত্যন্ত অঞ্চলে দিন রাত মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ। দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়াল 3700 মেগাওয়াটের ঘর। উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না? আর হুট করে কিভাবেই বা তৈরি হলো এত বড় বিপর্যয়? সবার আগে বাংলাদেশকে জানতে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন সেই আলোচনায় যাওয়া যাক। ঘটনার ভয়াবহতা বুঝতে আগে কয়েকটি সংখ্যার দিকে চোখ রাখা প্রয়োজন। গত রোববার রাতে দেশে লোডশেডিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে 3757 মেগাওয়াট। একই দিন বিকেল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুইবার রেকর্ড ভেঙেছে লোডশেডিং। ভয়াবহতা হলো দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের কারণে এখন পুরোপুরি বন্ধ। এর আগে 2023 সালের জুনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3419 মেগাওয়াট। অর্থাৎ বর্তমান সংকট আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র। কিন্তু কেন? বিদ্যুৎ সংকটের প্রধান কারণ হলো গ্যাসের অভাব। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস এখনও গ্যাস। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা 245 কোটি ঘনফুট। এগুলো ন্যূনতম সচল রাখতে হলেও প্রয়োজন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস। অথচ তারা পাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট, অর্থাৎ চাহিদার 1/3 কম। এক সময় যেখানে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো, এখন তা নেমে এসেছে 3500-এ। কেন্দ্র আছে, অবকাঠামো আছে, কিন্তু চালানোর মতো গ্যাস নেই।